স্বামীর সাথে একই বিছানায় রাত যাপন নির্দেশ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যদি কোনো পুরুষ তার স্ত্রীকে তার সাথে একই বিছানায় শোয়ার জন্য, মেলামেশা করার জন্য আহ্বান করে, আর যদি আর স্ত্রী তা অস্বীকার করে, তবে সকাল পর্যন্ত ফেরেশতাগণ ওই মহিলার উপর লানত করতে থাকে। সহিহ বুখারীর 5193 নং হাদিস এবং সহিহ মুসলিমের 1436 নং হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস থেকে বুঝতে পারলাম যে যদি স্বামী আহ্বান করে, যদি সেই আহ্বানে স্ত্রী সাড়া না দেয়, স্বামীর সাথে একই বিছানায় রাত যাপন না করে, তাহলে তার জন্য এরকম লানত রহিয়াছে। তাই স্বামীর সাথে একসাথে ঘুমানো অনেক উপকারিতা রহিয়াছে, অনেক ফজিলত বরকত রহিয়াছে। রান্নার কাজে ব্যস্ত থাকলেও স্বামী ডাক দিলে যেতে হবে। হযরত তালাক ইবনে আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, স্বামী যদি মনোবাসনা পূরণের সহবাস করার জন্য তার স্ত্রীকে আহ্বান করে, আর স্ত্রী যদি চুলার কাছে রান্নার কাজে ব্যস্ত, তবু সে যেন স্বামীর কাছে চলে আসে। তিরমিজির 1160 নং হাদিস। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে একটা যদি ব্যস্ত থাকে, এই ব্যস্ত দূরে সরিয়ে স্বামীর ডাকে, স্বামীর আহ্বানে সাড়া দেওয়াটাই তার জন্য জরুরি হয়ে পড়ে। যদি সে এরকম না করে, তাহলে কি সে গুনাহগার হয়ে যাবে হাদিসের ভাষ্যমতে। স্বামী ছাড়া অন্যত্র ঘুমালে ফেরেশতাগণ লানত করে। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যদি কোনো স্ত্রী তার স্বামীর শয্যা ছেড়ে অন্যত্র রাত্রি যাপন করে, যতক্ষণ না সে তার স্বামীর শয্যায় ফিরে আসে, ততক্ষণ ফেরেশতাগণ তার উপর লানত বর্ষণ করতে থাকে। সহিহ বুখারীর হাদিস থেকে জানা যায়, স্বামীর অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া নিষেধ। স্বামীর অনুমতি ব্যতীত কাউকে ঘরে প্রবেশ করতে দেওয়া নিষেধ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করিয়াছেন, যখন স্বামী উপস্থিত থাকবে, তখন স্বামীর অনুমতি ব্যতীত কোনো নফল রোজা রাখবে না, এবং স্বামীর অনুমতি ছাড়া অন্য কাউকে তার গৃহে প্রবেশ করতে দিবে না। বুখারীর 5195 নং হাদিস। স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত যাপন করলে নামাজ কবুল হবে না। স্বামীকে অসন্তুষ্ট রেখে রাত যাপন করলে নামাজ কবুল হবে না। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করিয়াছেন, 3 প্রকার লোক এমন, যাদের নামাজ তাদের কানের উপরে ওঠে না, কবুল হয় না। 1, পলাতক গোলাম, যতক্ষণ না সে মালিকের কাছে ফিরে আসবে। 2, কোন মহিলা এমন ভাবে রাত যাপন করলো যে তার স্বামী তার মন্দ চরিত্র, মন্দ আচরণের কারণে তার উপর অসন্তুষ্ট। 3, এমন ইমাম শরঈ কারণে মুসল্লিরা যাকে অপছন্দ করে। 3, এমন ইমাম শরঈ কারণে মুসল্লিরা তাকে অপছন্দ করে। তিরমিজি
360 নং হাদিস। এই হাদিস থেকে আমরা বুঝতে পারলাম 3 ব্যক্তির নামাজ কবুল হবে না। 1 পলাতক গোলাম, 2 স্বামীর অবাধ্য, 3 এমন ইমাম যে মুসল্লিরা তার শরীর বরখালাপ অনেক কাজকর্মের জন্য তার প্রতি অসন্তুষ্ট, তার নামাজও আল্লাহ তাআলা গ্রহণ করবে না। স্বামীকে অসন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সোজা স্বামীকে সন্তুষ্ট রেখে মৃত্যুবরণ করলে সোজা জান্নাতে প্রবেশ করবে। স্বামীকে সন্তুষ্ট রাখলে ওই মহিলা কি জান্নাতে প্রবেশ করবে। হযরত উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যখন কোনো মহিলা এমন ভাবে মৃত্যুবরণ করল যে তার স্বামী তার উপর সন্তুষ্ট, তবে সে জান্নাতি। তিরমিজি 1161 নং হাদিসে বর্ণিত হয়েছে। এই হাদিস দ্বারা বুঝতে পারলাম যে স্বামীকে সন্তুষ্ট রেখে সে যদি মৃত্যুবরণ করে তাহলে সে জান্নাতে প্রবেশ করবে। তখন আমরা বুঝতে পারলাম সমাজের মধ্যে স্বামীকে সন্তুষ্ট রাখতে ইচ্ছা না, তারা পরপুরুষের সাথে বাজারে অমুকের সাথে তমুকের সাথে মানে হাসি ঠাট্টার মধ্যে তাদেরকে খুশি রাখতে ব্যস্ত হয়ে পড়ে। আসলে কিন্তু কথাটি এমন ছিল না, কাজটি এমন ছিল না যে তাদের সাথে সে তাদেরকে সন্তুষ্ট রাখার জন্য তাদের সাথে ফ্রি মাইন্ডে চলবে, কিন্তু তার দরকার ছিল স্বামীকে সন্তুষ্ট রাখা। কারণ স্বামীকে কেউ যদি সন্তুষ্ট রাখে সে সোজা জান্নাতে প্রবেশ করবে। হাদিসের ভাষা থেকে তাই আমরা জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র কোরআন সুন্নাহ অনুযায়ী চলার তৌফিক দান করুন।